অনেক দিন পর শাড়ি পরে শাশুড়ি মায়ের সাথে নতুন আত্মীয় বাড়ি সবাই মিলে দাওয়াত খেতে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালবেলা উঠে মেয়ের জন্য নাস্তা রেডি করছি। তো ঘুম থেকে উঠে মেয়ের ক্ষুধা লেগে গেছে। রাত যেহেতু এখন অনেক বড়, মেয়ের সকালে ঘুম থেকে উঠলে ক্ষুধা লেগে যায়। যেহেতু এখন 10টার মধ্যে মেয়ে উঠে যায়, আগে একটু লেট করে উঠতো। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন হাতে বানিয়ে রুটি বা হাতে মানছে যে গুলিয়ে রুটি বানিয়ে খাওয়াচ্ছি। মানে আটাটা গুলে এভাবে রুটি বানালে ঝটপট বানানো হয়ে যায়। আর রুটিটাও কিন্তু একদম সফট হয়, খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর রুটিটা কিন্তু একদম ফুলো ফুলো হয়, একদম যে হয় তা না। এই তো মেয়ের জন্য 2টা রুটি বানিয়ে নিচ্ছি, মেয়েকে সকালের নাস্তা দিয়ে দিব। মেয়ে আবার সস অনেক পছন্দ করে, তাই তো সস এনেছিলাম। সে সস দিয়ে রুটিগুলো খাবে, তাকে খেতে দিয়ে একটু বাইরে গিয়েছিলাম কাজে। তো বাইরে থেকে আসার সময় এই যে ফলমূল নিয়ে এসেছি, আর 12টা বেজে গেছে। 12টার মধ্যে ফলমূল এনে সবগুলো একদম ফ্রিজে ঢুকিয়ে রাখছি। মানে অনেক দিন যদি যাই একদম বেশি করে আপেল, পেয়ারা, তারপর কমলা, এগুলো যা যা বেদেনা আমার মেয়ের পছন্দ। আর একটা ড্রাগন এনেছিলাম, ড্রাগন ফলটা আমার খুবই পছন্দনীয় একটা ফল। তাই ভাবলাম এটা কেটে একদম খেয়ে নিয়ে তারপর রান্নাবান্নার কাজে যাব। রান্নাবান্না শেষ করে সন্ধ্যায় আবার দাওয়াত আছে, তাই ভাবলাম শাড়ি টাড়ি পরে, শাশুড়ি মা অনেক বলছিল শাড়ি পরে চল চল। তো ভাবলাম অনেকদিন শাড়ি পরাও হয় না, এই ফাঁকে শাড়ি পরে যাব। আর এই যে আমি ড্রাগন ফল কাটছিলাম, আমার মেয়ে আবার একটু হাত দেখিয়ে দেখছিল। মানে এইটার কালারটাই মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আমার তো ভীষণ পছন্দ। আর আমার মেয়ে বলছিল আমাকে একটু লিপস্টিক বানিয়ে দাও। এই তো সে সুন্দর করে ফলটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আমি খাবো, আর অর্ধেক রেখে দিব। সবটুকু খাওয়া সম্ভব না, তাই এখানে একটা কেটে অর্ধেক খেয়ে নিলাম। আর এই তো সন্ধ্যার সময় শাড়ি পরে নিয়েছি, রেডি হয়ে যে একটু আয়নাতে তখন দেখবো, সময়ই পাইনি। এইরকমই হয় আসলে, কোথাও যেতে নিতে খুব তাড়াতাড়ি একদম রেডি হয়ে যাওয়ার সময় একদম হয় না। তো এখানেই তো সবাই গাড়ি চলে এসেছে, আমার শাশুড়ি মা, আমার জায়ের মেয়ে সবাই মিলে একসাথে যাচ্ছি। তো এই তো ক্যামেরার সামনে একটু পড়েছিল, মুছে নিচ্ছি। তাই সাউদিয়া হোটেলের সামনে চলে এসেছি। তো এখানে দই মিষ্টি নিতে হবে, যেহেতু আত্মীয় বাড়ি যাচ্ছে, নতুন আত্মীয় বাড়িতে দই মিষ্টি না নিলে কি চলে? আর বগুড়ার দই মিষ্টি তো সবাই পছন্দ করে, দই না নিলে তো হয় না। তো সাউদিয়া হোটেলে এসেছি, এসে এখানে যে মালিক আছে, তাই সাউদিয়া হোটেলের মালিক আন্টির সাথে, আমার শাশুড়ি মা হয় আমার আন্টি, তো শাশুড়ি মার সাথে পরিচয়। তো আমার সাথে পরিচয় করে দিল, আমি একটু সালাম কালাম দিলাম, ওনার সাথে কথাবার্তা বললাম, উনি খাওয়া দাওয়া করছিল। যাই হোক, আমরা দই মিষ্টি নিব, নিয়ে তারপর এখান থেকে চলে যাব। তারপরে যে আন্টি বললো নিবে, তো এখান থেকে দই মিষ্টি কী কী নিবে সেগুলোই দেখছিল। আমি একটু তো আয়নার ভিতর নিজেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর আমি যেহেতু ভিডিও করি এই জন্য করলাম, এই তো সবার সাথে একটু শেয়ারও করলাম। আত্মীয়র বাড়ি যাব যেহেতু, সামান্য শাড়ি টাড়ি পরেছি, বেশ ভালোই লাগছিল অনেকদিন পরে শাড়ি পরে। তাই তো আন্টি নিচ্ছিল মিষ্টি। মানে আমার শাশুড়ি মা আন্টি, যারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আর যারা জানেন না তারা তো, আমার ফুপু আমার শাশুড়ি হয়েছে। যাই হোক, এখানে দই মিষ্টি নিয়ে নিলাম। আত্মীয়র বাড়ি চলে এসেছি। আত্মীয়র বাড়ি এসে মানুষ যেহেতু অনেকগুলো, বাচ্চা কাচ্চা সবাই মিলে টেবিল চেড়ে কেউ বসতে পারবে না, এই জন্য সবাই বিছানায় বসে গেছে। বিছানার উপরে সব বাচ্চাদের সবাইকে খেতে দিয়েছে। আর আমার মেয়ে দেখুন, সে সব সময় প্লেট নিয়ে করবে, সে ছোটো প্লেট বড় প্লেট মানে সব প্লেট নিয়ে করবে। তো এখানে ওরা সবাই ড্রেস চেঞ্জ করে বসে পড়েছে। অনেকক্ষণ হলে গিয়েছিলাম, প্রায় রাত 10টা-11টা বেজে গেছে। তো এখানে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে মনে হলো এখন একটুখানি ভিডিও করে নিই, মানে সাজগোজ সব নষ্ট হওয়ার পরে তারপরে ভিডিও করা। যাই হোক, তারপর একটু ভিডিও করে নিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।